কংগ্রেসে ব্যাপক ভাঙন। সুজাপুর বিধানসভা কালিয়াচক ১ নম্বর ব্লকের গয়েশবাড়ি গ্রাম পঞ্চায়েতের ৫ জন গ্রাম পঞ্চায়েতের সদস্য সহ প্রায় ১,০০০ কর্মী যোগদান তৃণমূল কংগ্রেসে। এই যোগদান অনুষ্ঠানটি করা হয় গয়েশবাড়ি জোলামোড় এলাকায়। সুজাপুর বিধানসভা কালিয়াচক ১ নম্বর ব্লকের গয়েশবাড়ি গ্রাম পঞ্চায়েতের কংগ্রেসের ৫ জন সদস্য যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে। কংগ্রেসের নেতা তথা গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেত্রী স্বামী ওবায়দুর রহমানের নেতৃত্বে এই যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন সুজাপুর বিধানসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী তথা বিদায়ী মন্ত্রী সাবিনা ইয়াসমিন। সঙ্গে উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের বন ও ভূমির কর্মদক্ষ আব্দুর রহমান, কালিয়াচক ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহাম্মদ সারিউল শেখ, মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সামিজউদ্দিন আহমেদ, কালিয়াচক ১ নম্বর ব্লক তৃণমূল শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি হায়দার আলী মমিন, গয়েশবাড়ি অঞ্চল তৃণমূল কংগ্রেসের আবু সুফিয়ান, গয়েশবাড়ি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সহসভাপতি এস মোহাম্মদ সহ ব্লক অঞ্চল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। বিধানসভা হলো আমরা গয়েশবাড়ি গ্রাম পঞ্চায়েতের ৫ জন জনপ্রতিনিধি কংগ্রেস ছেড়ে আমরা টিএমসিতে যোগদান করলাম। এই যোগদান করার উদ্দেশ্য হচ্ছে আমরা যদি রানিং সরকারে না থাকি তাহলে পঞ্চায়েতের কোনো গ্রাম পঞ্চায়েতের বা আমাদের এরিয়ার কোনো উন্নয়ন করতে পারবো না। এভাবে আমরা টিএমসিতে আজকে যোগদান করলাম। আজকে ওবায়দুরের নেতৃত্বে আমরা ৫ জন এবং মোটামুটি প্রায় ২ থেকে ২,৫০০ মানুষকে জনগণকে নিয়ে আমরা যোগদান করলাম। বলছি মমতা ব্যানার্জি উন্নয়নের কাণ্ডারি, ঠিক আছে, কাজ করতে পারে, উনি রানিং সরকার, ঠিক আছে, যেহেতু মমতা ব্যানার্জির উন্নয়নের কাণ্ডারি, ঠিক আছে, ওনাকে স্মরণ করেই, ঠিক আছে, আমরা কাজ করতে পারবো, এই আমাদের আশা। কংগ্রেস থেকে কি উন্নয়ন করা যাচ্ছিল না? না, কোনো উন্নয়ন করা যায়নি সেরকম, ঠিক আছে, আংশিক কিছু উন্নয়ন হয়েছে, ঠিক আছে। বলছি গয়েশবাড়ি গ্রাম পঞ্চায়েতের যে এখন মনে হচ্ছে তোমার? হ্যাঁ, মনে হচ্ছে, ঠিক আছে, হ্যাঁ অবশ্যই পাবো। দিদি আছেন, ঠিক আছে, নেতৃত্বরা আছেন, ঠিক আছে, সাবিনাদি আছেন, ঠিক আছে, আশা করছি আমরা সহযোগিতা পাবো। বলছি নিজের স্বার্থে মানে তোমরা যে যোগদান করলে কতজন? ৫ জন আমরা জনপ্রতিনিধি এবং আরও মোটামুটি 5 জন জনপ্রতিনিধিদের নাম কি? ওবায়দুর রহমান, ঠিক আছে, ওনার মিসেস বিরোধী দলনেতা, ঠিক আছে, বিউটি বিবি, সন্টু, ঠিক আছে, ওনার মিসেস আপনার মেম্বার, ঠিক আছে, সাজিদা খাতুন, আমি এমডি মোবারক আলী, আর একজন হাদিকুল আলম, ঠিক আছে, এই 5 জন আমরা। সবই কি কংগ্রেসের? সবই কংগ্রেসের। আপনার নামটা কি? আমার নাম এমডি মোবারক আলী। মোবারক। আচ্ছা, সেদিন 6টা, আজকে 5টা উইকেট পড়ে গেল। এর পরবর্তী উইকেট কটা পড়তে পারে সুজাপুর বিধানসভা? শুধু দেখে যান, সময়ের অপেক্ষা। আচ্ছা, अभी तो ट्रेलर शुरू हुआ है, মানে পিকচার আমি বাকি। पिक्चर अभी बाकी है। আচ্ছা, আজকে উত্তেজনা এবং সাড়া কি গয়েশবাড়ি অঞ্চল থেকে কেমন লাগবে? ভীষণ ভালো। ডে 1 থেকেই আমি খুব মানুষের সাড়া পেয়েছি। মানুষ আমাকে খুব মানে আদর করে আপ্যায়ন করছেন এবং সব থেকে বড় কথা যে সকলেই জানেন যে মোথাবাড়ি আমার জান, তারপরেও মোথাবাড়িকে আমি ভুলে গিয়ে এখন সুজাপুরে আমার জান হতে চলেছে। তার মানে বুঝে নিতে হবে যে কতটা আমি ভালোবাসা পাচ্ছি। কতজন কংগ্রেস সদস্য যোগদান করলেন এবং কতটা 5 জন কংগ্রেস সদস্য সহ অনেক লিডার যারা এখানে কংগ্রেসের যারা লিডারশিপ দিতেন তারা প্রায় 1000 জন কর্মী সমর্থক আজকে যোগদান করেছেন এবং তাদের এই যোগদানে একটা ব্যাপক গয়েশবাড়িতে রাজনৈতিক একটা যে ইকুয়েশন সেটা চেঞ্জ হয়ে গেল এবং আগামী দিনে আপনারা দেখলেন যে আমরা মসিমপুরেও আমরা কয়েকদিন আগে করেছি, আবার সুজাপুরেও আমরা করেছি কয়েকদিন আগে এবং বাখরপুরেও আমরা করেছি। তো যাই হোক, সব মিলে আরও আছে, সব মিলিয়ে আমরা করছি। সমস্ত মেম্বার্সরাও বুঝতে পারছে যে মমতা ব্যানার্জির পাশে থাকতে হবে, দিদির পাশে থাকতে হবে। কংগ্রেসে থেকে সিপিএমে থেকে কোনো কাজ করা যাবে না। মানুষ কাজ চায়, মানুষ একজন ক্যান্ডিডেটের বা যারা মেম্বার তাদের কাছ থেকে কাজ চায়। যখন কাজ দিতে ব্যর্থ হচ্ছে, সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে, তখন তারা ভেবেছে যে না, দিদির পাশে থাকলে, মমতা ব্যানার্জির পাশে থাকলে আমরা কাজ করতে পারবো। বিভিন্ন পঞ্চায়েতে যোগদান সভা হচ্ছে, আপনার যোগদান করছে, জয়ের ব্যাপারে কতখানি আশাবাদী? দেখুন, জয়ের ব্যাপারে তো আমি 1000% আশাবাদী। শুধু আমি ভাবছি যে লিডটা কতটা বাড়াতে পারবো, তার জন্য পরিশ্রম করছি। আর আমার এখনো পর্যন্ত বিরোধীদেরকে আমি কোথাও ক্যাম্পেনিং করতে দেখলাম না।
যদি ফেসবুকে ক্যাম্পেনিং করে তাহলে হতে পারে, বা রাতের বেলা কারোর বাড়িতে গিয়ে যদি ক্যাম্পেনিং করে হতে পারে, কিন্তু রাস্তায় এখনও বিরোধীদেরকে আমি ক্যাম্পেনিং করতে দেখিনি, আমার নজরে পড়েনি। আচ্ছা, শেষ একটা প্রশ্ন যে সুজাপুর আগামী দিনে মডেল সুজাপুর হতে যাবে এবং দিদি আমাকে এখানে প্রার্থী করেছে, জোর করে আমি দিদির কাছ থেকে উন্নয়ন নিয়ে আসবো। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।